আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও অতি গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, সেই জন্য রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওর মূল ইস্যু হচ্ছে শিক্ষা। এই যে আমরা মুসলমানরা পিছিয়ে, বিশেষ করে আসামের মুসলিমরা, কেন? উত্তর হচ্ছে শিক্ষা। এই যে আমরা মুসলিমরা লাঞ্ছিত, বঞ্চিত বা তুচ্ছতা ছিল, কেন? উত্তর হচ্ছে শিক্ষা। এই তো কিছুদিন আগে মিয়াখেদা আন্দোলনে বা মিয়াখেদা অভিযানে কিছু মানুষ আমাদেরকে সাপোর্ট করে বলেছে যে আপার আসাম থেকে যদি মিয়া মুসলিমদেরকে খেদানো হয় তাহলে ড্রেন বা নালার কাজগুলো কারা করবে? এই যে একটা নেগেটিভ বা নিচুমানি কথা আমাদেরকে শুনতে হচ্ছে, কেন? উত্তর হচ্ছে শিক্ষা। বর্তমান দেশের পরিস্থিতির সাপেক্ষে আমি বলতে চাচ্ছি যে আপনাকে কেউ হেল্প করবে না, কেউ সহায় সহযোগিতা করবে না। সরকার আসবে যাবে, পারলে আপনাকে বাস দেবে, কিন্তু শিক্ষা এমন একটা জিনিস যে শিক্ষায় আপনাকে বেঁচে থাকার মতো রাস্তা দেখাবে। শিক্ষা এমন একটা জিনিস, যদি আপনি মুসিবতে পড়েন, যদি আপনি পেরেশানিতে পড়েন, সেই পেরেশানি থেকে আপনাকে উদ্ধার করার মতো রাস্তা দেখাবে। এই শিক্ষার জন্য কিছু মানুষ আমাদেরকে ট্রোল করে। যদি আজকে আমরা উচ্চ শিক্ষিত সবাই থাকতাম তাহলে ড্রেন বা নালার কাজ খুঁজতাম না। আমরা অবশ্যই খুঁজতাম যে ভালো একটা চাকরি নাই বা কোনো একটা কোম্পানির জব। সেই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার মুসলমান ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষার দিকে ধাবিত করুন। আপনাদের সামর্থ্য অনুযায়ী উন্নত মানের স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। যদি সেরকম সামর্থ্য না থাকে তাহলে সরকারি স্কুলে পড়ান। যদি সরকারি স্কুলে পড়ার মতো যদি সামর্থ্য না থাকে তাহলে বাচ্চা নেওয়া বন্ধ করুন বা বাচ্চা জন্ম দেওয়া বন্ধ করুন। কারণ হাদিসে লেখা আছে যে তালিবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম তলব করা অর্থাৎ শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। এইটা হাদিসের দ্বারা প্রমাণিত, কিন্তু বাচ্চা জন্ম দেওয়া ফরজ, এটা কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নয়। চাইলে আপনি বাচ্চা জন্ম দিতেও পারেন, না পারেন। যদি আপনি বাচ্চার জন্ম দিয়ে ফেলেন তাহলে আপনার উপর কর্তব্য হবে, আপনার ফরজ হবে যে আপনার সন্তানকে শিক্ষার দিকে মতওয়াজ্জা করা। ইসলামিক বুকসে মূর্খর বিষয়ে এরকম কিছু লেখা আছে, যদি সেই কথাগুলো যদি সঠিকভাবে মুসলমানদের সামনে উপস্থান করা যেত তাহলে লজ্জায় তারা শিক্ষিত হয়ে যেত। যাই হোক, জো হোগা হো গিয়া হ্যায়। এখন থেকে আমাদেরকে নিয়ত করতে হবে যে আমাদের যদি সন্তান ভালো রাখতে চাই বা ফিউচারে ভালো দেখতে চাই তাহলে অবশ্যই শিক্ষার দিকে মতওয়াজ্জা করা বা ধাবিত করা। আজকের ভিডিও এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।